আপু আজকে কোন প্রোডাক্ট লাইভ? আজকে একটা নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডের সাথে পরিচয় করাবো। পেজের নামটা হচ্ছে মেহুশ। এটা হচ্ছে ওদের গোট মিল্ক সোপ। ক্যান ইউ বিলিভ দ্যাট? এত কিউট দেখতে, একদম একটা ছোট্ট বাবু, দেখেন একটা বিড়ালের পা এটা। স্যাফরন গোট মিল্ক সোপ মাত্র 350 টাকা। ঠিক আছে, এটা আজকে লাইভটা আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, মেহুশের পেজে একটা লাইক দেন, একজনকে একটা সাবান গিফট করবো এরকম আমার পক্ষ থেকে। ঠিক আছে, আমরা জানি গোট মিল্ক সোপের স্মেলটাই ডিফারেন্ট হয়। স্যাফরন যুগ যুগ ধরে কয়েকশো বছর আগে থেকে এটা স্কিন কেয়ারের ক্ষেত্রে অনেক বেশি আমাদের হেল্পফুল। স্কিনকে ব্রাইট করে, পিগমেন্টেশন রিমুভ করে, সানট্যান রিমুভ করে এবং স্কিনের ডার্ট খুব ক্লিন, মানে খুব ডিপলি ক্লিন করে। ঠিক আছে, এটা দিয়ে ফার্স্টে আমি মেকআপটা ক্লিন করে আপনার স্কিনের যে কোনো মেকআপ, স্কিন কেয়ার, যে কোনো কিছু, ইভেন সানস্ক্রিন থাকলেও সেটা আপনি রিমুভ করে নিতে পারবেন এটা সাবান দিয়ে ওয়াশ করে। আমি জাস্ট একটু এটাকে ডাইরেক্ট ফেস একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ভিজে যাচ্ছে, একটা টাওয়াল দিও তো আমার গায়ে। সাবানটা অনেক আনকমন, হ্যাঁ অনেক কিউট একটা শেপে দিয়েছে তারা। 350 টাকা। সাইজটা খুবই ছোট, হ্যান্ডি, সো আপনার ইউজ করতে, আর টাকাটাও খুব রিজনেবল। 350 টাকা আপনার কাছে খারাপ মনে হবে না। এটাকে রাখবো কই রে? এটা কিছু দিস তো রাখার জন্য। ভালো ফেস প্যাকের প্রাইস। আপু আমি ফেস প্যাক দেখাবো, একটু ওয়েট করেন। ফার্স্টেই আমি আমার ফেসটাকে ডিপ ক্লিন করার জন্য সাবানটা দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিলাম। এখন আমি জাস্ট এটাকে পানি দিয়ে মেল্ট করবো। আপু তোমাকে খুব ভালো লাগে, সব লাইভই দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু, ইট মিনস আ লট টু মি। অনেক দুঃখের সাথে আজকে স্ট্যাটাসটা, মানে ক্যাপশনটা দিয়েছি। যত মানুষকে বেশি ভালোবাসবেন তত বেশি কষ্ট পেতে হবে। ভালো কম বাসবেন, এক্সপেকটেশন কম রাখবেন, তাহলে কষ্ট কম পাবেন। দ্যাটস দ্য ফ্যাক্ট। সত্যি, মানে আমি লিটারালি এত বেশি মানুষকে বিশ্বাস করে ফেলি, যে যা বলে তাই, এত বিশ্বাসঘাতকতা করে, তারপর আমার লজ্জা হয় না। দ্যাটস দ্য প্রবলেম। আমার মা, আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে এত ইমোশনালি অ্যাটাচ হবার না মানুষের সাথে, বাট আমি হয়ে যাই। আমার মা বলে আমার মেয়েটা বেশি ইমোশনাল হয়ে যায় সবকিছুতে, কিন্তু কি করবো বলেন? মানুষকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করে ভালোবাসি এই কারণে যাতে কিনা তারা আমাকে ছেড়ে না যায়, কিন্তু তারপরও ছেড়ে যায়। কম ভালোবাসলে থেকে যেত। যাদেরকে দেখি কম ভালোবাসে তাদের সাথেই থাকে বেশি। যারা বেশি করে তাদেরই দোষ হয় বেশি, জানেন? যারা কম করে তাদের দোষ হয় না, কারণ তারা কিছু করেই না, এই জন্য দোষটা হবে কোত্থেকে? যারা কম করে বা কিছুই করে না তারাই সবচেয়ে ভালো, দূরে দূরে থাকে যে তারাই ভালো। যত বেশি করবেন তত বেশি কষ্ট পাবেন। দ্যাটস দ্য থিং। আমি লিটারালি পরশুদিন থেকে আমি অসুস্থ হয়ে গেছি, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না কালকে দুপুর পর্যন্ত, যে আমার প্রেশার হাই হয়ে এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, বাট কি করার বলেন? যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি, মেহুশ, যে সোপটা আমি মাত্র দেখালাম, স্যাফরন গোট মিল্ক সোপ, এটা খুবই মাইল্ড একটা সোপ। আপনারা দেখলেন যে আমি মাত্র ফেসটা ওয়াশ করলাম সোপটা দিয়ে, কিন্তু কোনো ফেনা হয় না, কারণ সাবানে কোনো সালফেট ইউজ করা হয়নি, একদম মাইল্ড। যত বেশি সালফেট ইউজ করবে তত বেশি ফেনা হবে, কিন্তু এতে করে আপনার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এই সোপটাতে পিএইচ ব্যালেন্সটা একদম পারফেক্টলি করা হয়েছে, এই জন্য এত সুন্দর করে একদম লেদারের মতো করে একদম হালকা মাইল্ড একটা সোপটা, যেটা কিনা আপনার স্কিনকে খুব ডিপ ক্লিন করবে। ব্ল্যাক হেডসের জন্য কি ভালো হবে আপু? ব্ল্যাক হেডসের জন্য আপনি মাস্ক ইউজ করতে পারেন। মেহুশ পেজে মাস্ক আছে। থ্যাংক ইউ সো মাচ। সেন্সিটিভ স্কিনের জন্য ইউজ করতে পারবে আপু। এই সোপটা সম্পূর্ণ অর্গানিক, হ্যান্ডমেড, হ্যাঁ, কোনো যে কেমিক্যাল দিয়ে কোনো কিছু করে না, কোনো ফ্যাক্টরিতে না, কিছু না, সম্পূর্ণ হাতে বানানো কেমিক্যাল ফ্রি একটা সোপ, যেটা কিনা আপনার স্কিনকে একদম মাইল্ড ওয়েতে ওয়াশ করবে। সো আপনার ফেসে যদি অ্যাকনে থাকে বা সেন্সিটিভ স্কিন হয় তাহলেও ইউজ করতে পারবেন। জাস্ট ফেসটা আমি ওয়াশ করে নিলাম। আচ্ছা, মেহুশের ওদের 3টা প্রোডাক্ট খুব বেশি ডিমান্ডিং। একটা হচ্ছে ওদের সোপ, যেটা আমি মাত্র দেখালাম, একটা হচ্ছে মাস্ক, একটা হচ্ছে অয়েল, ফেসিয়াল অয়েল। হ্যাঁ, এখন মাস্কের ক্ষেত্রে ওদের কাছে 3টা অপশন আছে। একটা হচ্ছে মাড মাস্ক, একটা হচ্ছে উপটান, একটা হচ্ছে অ্যাকনে প্রন স্কিনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো টাইপের অ্যাকনে প্রন স্কিনের জন্য। অ্যাকনেরটা আমি ইউজ করবো না, অ্যাজ আমার ফেসে অ্যাকনে নাই।
মাড মাস্কটা স্পেশালি তাদের জন্য যাদের স্পটস আছে, যাদের ব্রাইটনিং দরকার, অ্যাকনের স্কার্সটা রিমুভ করছে এবং পোরস মাইল্ড করতে চায়, যেহেতু সেটাও আমার নাই, এই জন্য আমি মাড মাস্কটাও স্কিপ করে আমি চলে যাব উপটানে। উপটানে কি কি আছে বলি, পিউরিফিকেশন, ব্রাইটনিং, অ্যাকনে রিডাকশন, পাশাপাশি এটার মধ্যে আছে বেসন, চন্দনের গুঁড়া, গোলাপের পাপড়ির গুঁড়া, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, শঙ্খ গুঁড়া, যা স্কিনকে ডিপ ক্লিন করে, পোরস মিনিমাইজ করে, পিগমেন্টেশন রিমুভ করে এবং স্কিনকে ন্যাচারালি ব্রাইট অ্যান্ড গ্লোই করে। অল টাইপ অফ স্কিনের জন্য ইউজ করতে পারবেন। পানি অথবা যে কোনো ধরনের রোজ ওয়াটার দিয়ে আপনারা একটা প্যাকটা বানাতে পারবেন, বা টক দই বা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। এই হচ্ছে সেই উপটানটা, এটা আমি এখন লাগাবো ফেসে। খুল যা, স্মেল সো নাইস। এটাকে খুলো, তেমনি টান দিয়ে দুই পাশ থেকে টান দিলে খুলে যাবে, বাট নাকে মুখে আবার ঢুকে না জানি। খুলেছে, স্মেল সো নাইস। খুব সুন্দর একটা চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চন্দনের গুঁড়ো একটা স্মেল পাচ্ছি। আচ্ছা আমি বেশি না, জাস্ট 1 স্পুন নিয়ে নিব। 1 স্পুন নিয়ে নেবো, কারণ আমার ফেসটাই ছোট। বাট আপনি চাইলে কিন্তু লাগবে না, একটু মিউট করে I'm back. ওকে, মাহউশের আমরা হচ্ছে আজকে যে আমার লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করলে আগামী 2 দিন মানে শুক্রবার দিন, আজকে হচ্ছে বুধবার, শুক্রবার রাত 12টা পর্যন্ত 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপু আমার ফেসটা অনেক সেন্সিটিভ, কি ইউজ করব? আপু আপনি পারবেন ইউজ করতে। এখান থেকে একটু পানি নেব, এখান থেকে একটু পানি নেই, আর একটু লাগবে। আপনারা চাইলে উপটানের সাথে একটু মাড মাস্কও ইউজ করতে পারেন, বা এটার সাথেই আপনারা একটু ফেস, এখানে একটা কাঠি ছিল এটা ঘোরানোর, বা আপনারা হচ্ছে মাড মাস্কের সাথে উপটান বা মাড মাস্কের সাথে অ্যাকনের এটাও ইউজ করতে পারেন, বা আবার উপটানের সাথে অ্যাকনে, আপনার প্রেফারেন্স। আমি আজকে শুধু উপটানটাই লাগাচ্ছি, নেক্সট আমি কোনো লাইভে মাড মাস্ক বা আপনি উপটানটাও বা অ্যাকনেটাও লাগিয়ে দেখাবো। আমার লাইভ থেকে আজকে থেকে স্ক্রিনশট নিলে 2 দিন পর্যন্ত পাচ্ছেন, রাত 12টা পর্যন্ত, শুক্রবার রাত 12টা পর্যন্ত পাবেন 5% ডিসকাউন্ট। আর একটু পানি লাগবে, একটু পানি। এই পেস্ট বানানোটা একদম মানে একটু ঠিক করে বানাবে, তাহলে দ্রুত শুকাবে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, স্মেলটা এত সুন্দর। ওয়াও, मैं चाहूं तुझको मेरी जाबे पना। এই যে উপটানটা লাগাচ্ছি, উপটানটা আপনারা গলা, ঘাড়ে, হাতে টাতে সুতাও লাগাইতে পারবেন, বাট আমি হচ্ছে এখন শুধুমাত্র যেহেতু লাইভে দেখাচ্ছি তো আমি ফেসে লাগাচ্ছি। আমি কিন্তু উপটানটা এর আগে হচ্ছে ফেসে, গলায়, ঘাড়ে লাগিয়েছি এবং আমি তারপরে কিন্তু আজকে লাইভে নিয়ে এসেছি। তো এখন আরেকটা কোশ্চেন আমি জানি একটু পরে একটা রেইজ হবে একটা কোশ্চেন, সেটা আপনারা সবসময়ই করেন যে আপনি তো প্রতিদিন এক এক রকম প্রোডাক্ট দেখান, আমরা অ্যাকচুয়ালি কোনটা বিশ্বাস করব, কোনটা ইউজ করব। আপু ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে অনেক টাইপের প্রোডাক্ট রিভিউ করা। অ্যাজ এ বিউটি ব্লগার আমি অনেক পেজের প্রোডাক্ট নিজে পারচেস করি, নিজে ইউজ করি, ভালো লাগলে রিভিউ দেই, ভালো না লাগলে রিভিউ করি না। আবার দেখা যায় আমি যখন পারচেস করি তখন ওই পেজগুলো আমার সাথে কাজ করতে চায়, তখন তাদেরকে বলি আচ্ছা আমি একটু কিনি, ইউজ করে দেখি, আমার যদি ভালো লাগে সেক্ষেত্রে আমি আপনাদের সাথে কাজ করবো, আপনাদের প্রোডাক্ট প্রমোট করবো। আবার দেখা যায় অনেক পেজ নিজে থেকেই প্রমোট করার জন্য আমার কাছে আসে, সো তখন আমি তাদের প্রোডাক্ট তখন আমি আগেই বলে দিই আমি একটু রিভিউ করে দেখি, আমি একটু ইউজ করে দেখি, ভালো লাগলে করবো, নাহলে করবো না। অনেক টাইপের রেস্ট্রিকশনস আছে। আমি কখনো এমন কোনো পেজ প্রমোশন করি না যারা কোনো রং ফর্সাকারী ক্রিম নিয়ে কাজ করে, বা ধরেন আমাকে দিয়ে প্রমোট করাবে না, বাট তাদের পেজে পাওয়া যায় এমন কোনো পেজও আমি প্রমোশন করি না। তাদের পেজ নিয়ে জানা থেকে শুরু করে এভরিথিং আমি এবং আমার টিম পুরোটাই করি, জাস্ট বিকজ যাতে কিনা আপনাদেরকে আমরা একটা ভালো প্রোডাক্ট, ভালো পেজ দিতে পারি। এমন অনেক হয়েছে, কিছু কিছু পেজের প্রোডাক্ট আমি রিভিউর জন্য নিয়েছি, বা হচ্ছে দেখা গেছে আপনাদের জন্য সাথে লাইভ করবো বা প্রমোশন করবো, সেই জন্য আমার কাছে পাঠিয়েছে, আমার ফেসে বা গলায়, ঘাড়ে, হাতে লাগিয়েছি এবং আমার র্যাশেস হয়ে গেছে, আমার সেন্সিটিভ স্কিনে মানে প্রবলেম হয়েছে, অনেক হয়েছে এরকম। কিন্তু সেগুলো আমি আপনাদের কাছে আনি না, ঠিক আছে? আপনাদেরকে বলিও না কোন পেজের সাথে হয়েছে, ডাইরেক্ট বলে দিয়েছি আপু আমাকে স্যুট করেনি, আমি কাজ করবো না, সরি আপু আমার কাছে ভালো লাগেনি, এই টাইপের। বা অনেক সময় বলেছি যে আপনাদের প্রোডাক্টটা ভালো লাগে না বা এই ইমপ্রুভমেন্ট দরকার, সেটাও আমি করেছি। কিন্তু আমি আমার দিক থেকে সবটা পারফেক্টলি করার চেষ্টা করি, যাতে কিনা আপনাদের আগে আমার ক্ষতি হোক বাট আপনাদের পর্যন্ত না যাক, ঠিক আছে?
যে প্রোডাক্ট আমি এখন গালে লাগাচ্ছি এটা এতটাই হার্বাল অ্যান্ড অর্গ্যানিক, আপনি যখন লাগাবেন আপনি চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, চন্দনের গুঁড়ো, হলুদের একটা স্মেল পাবেন, এবং এখানে কোনো প্রকার প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, এটা আমি বারবার মেনশন করেই দিচ্ছি। হ্যাঁ, এই এখন ওই যে যেটা বলছিলাম যে এতগুলো প্রোডাক্ট আপনি লাগান, আমরা কোনটা বিশ্বাস করবো? আপু আমার কাজ বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করা। হ্যাঁ, এখন আপনার বাজেট মতো যেটা হবে আমি প্রতিটা প্রোডাক্টের গুণাগুণ বলে দেই, আপনার কোনটা দরকার এটা তো আপনি ভালো বুঝবেন আপু, আমি না, তাই না? আপনার যদি মনে হয় যে না আমি কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করবো, অফকোর্স আমি কেমিক্যাল প্রোডাক্টের অনেক লাইভ করি। আবার আপনার যদি মনে হয় যে না আমি অর্গ্যানিক ইউজ করবো, বা আপনি আপনার বাচ্চার জন্য অর্গ্যানিকই চাচ্ছেন, আপনি আপনার বাচ্চার জন্য অর্গ্যানিক নেন। আমার মা আমাকে সারা জীবন এরকম চালের গুঁড়া ডালের গুঁড়া বানায় বক্স করে দিছে, আমি সেখান থেকে নিয়ে নিয়ে শাওয়ারের সময় স্ক্রাব করেছি ফেসে, বডিতে। এখন আপনি যদি মনে করেন যে আপনার মেয়েকেও আপনি এরকম চাচ্ছেন অর্গ্যানিক ইউজ করাতে, যাতে কিনা আপনার মেয়ের স্কিনেও কোনো ক্ষতি না হয়। আমার স্কিন আপনারা দেখে বলেন আপনার স্কিন এত সুন্দর কিভাবে, কারণ আমার মা আমাকে জীবনে চালের গুঁড়া ডালের গুঁড়া বেসনের বাইরে আর কিছু ইউজ করতেই দেয় না। একটা সময় আমি টুকটাক আড়ঙের উপটান ইউজ করতাম, সেটাও আম্মু আমাকে মানা করেছে যে দরকার নেই, আমি তোমাকে বানাই দিচ্ছি। তো আপনি যদি পারেন বাসায় বানাতে অবশ্যই করবেন, না পারলে অবশ্যই আমি যেরকম মাহউশ নামটা খুবই আমার জন্য একটু টাং টুইস্টার হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। তো মাহউশের প্রোডাক্ট আপনারা এরকম নিতে পারেন, দ্যাটস ইট। বিশ্বাসের জায়গাটা আমি বের করে এনেছি, আপনারা এখন আপনাদের ব্যাপার, ঠিক আছে? দেখছেন আমি এটাকে মোটা করে ঠিক করে পেস্ট লাগালাম, যাতে কিনা এটা অনেকক্ষণ ধরে থাকে আমার ফেসে, যাতে কিনা আমি একটু পরে ভালো মতো উঠাইতে পারি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আপনাদেরকে আমি নতুন একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে মাহউশের ন্যাচারাল হেয়ার এলিক্সার। নামটাই দেখে আমি পুরা ওয়াও, এলিক্সার। যারা কিনা ক্ল্যাশ অফ ক্ল্যান খেলেছেন বা খেলেন এখনো, তারা জানবেন এলিক্সারটা কি জিনিস আমরা ইউজ করি। আমার কিন্তু মেকআপ বাই ফারজানা ইসলামের আমার ক্যাপশনে মেকআপ ইজ এ ম্যাজিক স্পেল এই ওয়ার্ডটা লেখা, ম্যাজিক স্পেল ওয়ার্ডটা আমার ক্ল্যাশ অফ ক্ল্যান থেকে নিয়ে আসা। আচ্ছা যাই হোক, আপনারা বাদ দেন গেমসের ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে আপনি যখন তেলটা মাসাজ করবেন এতে, এবং মিনিমাম 1 ঘন্টা রাখবেন বা ওভার দ্য নাইট রাখবেন, এটা আপনার চুলকে ড্যামেজ রিপেয়ার করবে। স্প্লিট ইন্স মানে হচ্ছে চুল যে ডগা ফেটে যায়, আগা ফেটে যায়, সেটাকে রিপেয়ার করবে। চুলকে একটা ভলিউম অ্যাড করবে এবং এক্সট্রা শাইন অ্যাড করবে। এটার মধ্যে কি কি আছে? কালো জিরা, নারিকেল তেল, তিসির তেল, বাদামের তেল, মেথির তেল, জোজোবা অয়েল, এবং হচ্ছে রোজমেরি অয়েল, পেপারমিন্ট অয়েল, আমলকি, হরতকি, কালোজিরা, মেথি, এগুলো সহ আরো 20টিরও বেশি যেগুলো আমরা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হিসেবে নামটা রাখছি, সেগুলো ব্যবহার করা হয়েছে এই তেলটাতে। তেলটার পরিমাণ অনেক বিশাল, 250 ml আছে, 800 টাকা দাম। এখন অফকোর্স আপনি বলতেই পারেন 800 টাকা অনেক এক্সপেন্সিভ। অফকোর্স আপু, ভালো জিনিসের দাম একটু বেশি হয়, আমি কখনো দামে কম মানে ভালোতে বিশ্বাসী না, এটা আমি অলওয়েজ বলি। আপু আমি যে উপটানটা ব্যবহার করেছি, উপটানটা সকল টাইপের স্কিনে ব্যবহার করা যাবে। আমার স্কিন কিন্তু অনেক বেশি সেনসিটিভ, ড্রাই, এবং আমার স্কিন এতটাই পাতলা যে রগ দেখা যায়। বাট তার মানে এই না যে আমি রং ফর্সাকারী ক্রিম ইউজ করে আমার স্কিনে রগ বের করে ফেলছি। আমার স্কিন ছোটবেলা থেকে অনেক বেশি পাতলা অ্যান্ড সেনসিটিভ। আমি লিটারেলি আমি যদি একটু হাতে কোনো রান্নাবান্নার সময় যদি হলুদ মরিচ ধরি, আমার হাত জ্বলা শুরু করে। ভাত যদি একটু ঝাল তরকারি দিয়ে মাখাই, আমার হাত জ্বলা শুরু করে। আমার স্কিন, আমার ফেস, আমার হাতটা এত বেশি সেনসিটিভ। আমি এই জন্য কোনো কিছুতে মানে হাত টাত মাখাই না, সবসময় গ্লাভস ইউজ করে রান্না টানার সময়। সো আমার ফেসও কিন্তু সেই টাইপেরই সেনসিটিভ। দ্যাটস ওয়াই কিন্তু আমাকে সবসময় এগুলো খেয়াল রেখে প্রোডাক্ট ইউজ করতে হয়, প্রোডাক্ট কিনতে হয়। এবং মাহউশের উপটানটা অনেক বেশি ভালো। এটার প্রাইস হচ্ছে 450 টাকা, 150 গ্রাম আছে। এটা আপনারা যদি আমার মতো করে 1 চামচ করে সপ্তাহে ইউজ করেন এবং সপ্তাহে 3 দিন মানে একদিন পর একদিন ইউজ করেন, তাহলেও আপনার 3 মাস 4 মাস চলে যাবে। 3-4 মাস চলে যাবে এটা, ঠিক আছে? আর এখানে একদম বুক বন্ধ করে একটা প্যাকের মধ্যে রাখা আছে, এটাতে আপনার কোনো প্রকার ময়লা টলা জার্মস কিচ্ছু ঢুকবে না, আপনি ইজিলি এটা রাখতে পারবেন। আপু ক্যাপশনের মানে হচ্ছে কিছু পরিচিত মানুষ যাদেরকে আমি অনেক ভালোবেসেছি তারা আমাকে ধোকা দিয়েছে, দ্যাটস ইট। ধোকা দেওয়ার আগে তো মানুষের বলতে হয়, জানাতে হয়, তাই না? ধোকা আপন মানুষই বেশি ধোকা দেয়, যে বললে মানুষকে বেশি ভালোবাসতে তারাই বেশি ধোকা দেয়। তাই এখন থেকে আমি ধোকা মানুষকে ভালোবাসেই বন্ধ করে দেবো। আপু থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্টটা পড়ার জন্য, ইট মিনস আ লট টু মি। থ্যাংক ইউ। ঠিক আছে আফা। টিএ
আন্তার হোসেন ভাইয়া, আপনার মা আপনাকে এগুলো শিখাইছে? আমার মা আমাকে এগুলো লাগানো শিখায় না। আমার মা আমাকে চালের গুঁড়া, ডালের গুঁড়া, এরপর হচ্ছে বেসনের গুঁড়ো, এগুলো লাগাতে শিখিয়েছে। আপনার মা আপনার বোনদেরকে এগুলো শিখাচ্ছে দেখে বোধহয় আপনি এগুলো দেখে শিখেছেন। ব্যাপার না, আপনার মাকে তো আর চেঞ্জ করতে পারবেন না, বাট নিজের মন মানসিকতা চেঞ্জ করেন, শিক্ষা বা চেঞ্জ করেন, তাহলে যদি একটু আপনার উন্নতি হয় লাইফে। কাজ আপনার মা আপনাকে যেটা এগুলো শিখাইছে, তো আপনার মার কাছ থেকে আপনার কোনো উন্নতি হবে, এটা আপনি বুঝতে পারতেছেন অলরেডি, আমিও বুঝতে পারছি। এবং সামনে যে মেয়ে আপনার সাথে থাকতে আসবে, সংসার করতে আসবে, তার তো কপালে শনিই আছে, বুঝাই যাচ্ছে। দোয়া করি তার জন্য। তুমি যা দেখাও সবই ভালো। থ্যাংক ইউ সো মাচ, তোমার কথা শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কখন আসেন লাইভে? আপু কিছুক্ষণ আগে এসেছি লাইভে। আচ্ছা, এই হেয়ার অয়েলটার সাথে ওদের আরো দুটা প্রোডাক্ট আছে, খুবই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। সেটা হচ্ছে একটা স্ক্যাল্প হেলথ রিভাইভাল, স্ক্যাল্প হেলথ রিভাইভাল। এটা হচ্ছে ড্যান্ড্রফের জন্য স্পেশালি, আর এটা হচ্ছে হেয়ার ডেন্সিটি বুস্টার, এটা হচ্ছে হেয়ার ফলের জন্য স্পেশালি। তো আমি একটু সুন্দর করে বলবো। হেয়ার ডেন্সিটি বুস্টার বা এলিক্সার বা স্ক্যাল্প হেয়ার এক্সার, ও আচ্ছা দুটো, আচ্ছা সমস্যা নেই। ওকে, হেয়ার ডেন্সিটি বুস্টার, এটার দাম হচ্ছে 30 ml 650 টাকা। ঠিক আছে, চুলের সিথি কেটে কেটে আপনি যা স্ক্যাল্পে লাগাবেন, পুরো চুলে না, শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবেন এবং অ্যাপ্লাই করে 1 ঘন্টা রাখবেন। চাইলে আপনি ওভার দ্য নাইট রাখতে পারেন, তারপর আপনি চুলটা ওয়াশ করে ফেলবেন পরের দিন। আর এটা স্ক্যাল্পে লাগিয়ে বাকি পুরো চুলে আপনারা এই তেলটা লাগাতে পারেন। এতে করে আপনার চুলের গোড়া মজবুত হবে, নতুন চুলটা মোটা হয়ে গজাবে, এবং আপনার পুরো চুল একটা হেলদি ভলিউম আসবে এই তেলটার মাধ্যমে। এটা কিন্তু স্পেশালি ফর হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, দিস ওয়ান চুলের ঘনত্ব বাড়ে এবং রুটটা হেলদি হয়। আমাদের চুলের যে স্ক্যাল্প থেকে নতুন চুল গজাবে সেটা অনেক বেশি শক্ত, মজবুত এবং হেলদি হবে। ঠিক আছে, এটার মধ্যে আছে রোজমেরি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, কালোজিরা অয়েল, ক্যাস্টর অয়েল এবং মেথির তেল। এটা কিন্তু পুরো চুলে লাগাবেন না, শুধুমাত্র চুলের স্ক্যাল্পে লাগাবেন। ঠিক আছে, দেখো তো কতক্ষণ হয়েছে লাইভে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে স্ক্যাল্প হেলথ রিভাইভাল। এটা হচ্ছে যাদের স্কিন চুল অনেক বেশি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, চুলের স্ক্যাল্পে ড্যান্ড্রফ হয়েছে, ড্যান্ড্রফ জমে জমে ময়লা হয়ে গেছে, সেটার জন্য এটা। ঠিক আছে, কিন্তু এই দুইটা কিন্তু কখনো একসাথে মিক্স করে ব্যবহার করবেন না। ঠিক আছে, আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে। 20, ওকে। আচ্ছা, এটা হচ্ছে খুশকির সমাধান, দুটোতেই আছে, বাট এটাতে একটু বেশি আছে। অনেক সময় হয় না, গরমে ঘেমে ঘেমে যারা কিনা হিজাব করেন তাদের স্ক্যাল্প একদম ঘেমে একদম একটা বাজে একটা স্মেল হয়ে যায়, ফুসকুড়ির মতো হয়, চুলে অনেক বেশি মানে খুশকি হয়, তারা এটা স্ক্যাল্পে লাগালে অনেক ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, আর সাথে তো এই হেয়ার এলিক্সারটা আছেই পুরো চুলে লাগানোর জন্য। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। হ্যাঁ, দুইটারই প্রাইস হচ্ছে 650। এটা হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর জন্য, আর এটা হচ্ছে স্ক্যাল্প ট্রিটমেন্টের জন্য। স্ক্যাল্প ট্রিটমেন্টের জন্য। আপনি অনেক সুন্দর, আমি আসাম থেকে আপনাকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ দিদি, ইট মিনস আ লট টু মি। আমার খুব আসাম, দার্জিলিং এ ঘোরার ইচ্ছা, এখন পর্যন্ত সময় সুযোগ হয়নি। ইনশাল্লাহ আল্লাহ জানি খুব সুন আমাকে নিয়ে যায়, খুব সুন। ঠিক আছে, এই হেয়ার অয়েলটা আপনারা রেগুলার হেয়ারের একটা থাকে না যে আপনি বুস্টার হিসেবে, বা বলতে পারেন আপনার চুলের পরিচর্যা করার জন্য একটা ভালো তেল যদি খুঁজে থাকেন, এটা আপনি ইউজ করতে পারেন। অ্যাজ আমরা জানি ফেসের যেমন ময়শ্চারাইজার দরকার, চুলেরও তেল দরকার। তেল ছাড়া কিন্তু চুল ভালো থাকবে না, চুলের আগা ফেটে যাবে, চুল পাতলা হবে, ভলিউম আসবে না, ল্যাকটাটা হয়ে যাবে। এই জন্য কিন্তু খুব ভালো একটা হেয়ার অয়েলের জন্য আপনারা এই তেলটা ইউজ করতে পারেন। দাও ভিজা, আমি উঠাই, ওইটা তুমি আরেকটা তখন ধুয়ে ফেলবা। আচ্ছা, আমি এখন আমার ফেসটা ওয়াশ করে ফেলবো, চালের গুঁড়া, ডালের গুঁড়া সব উঠাই ফেলবো। ঠিক আছে, এটা আপনারা চাইলে একটু ঘষে ঘষে ওয়াশ করতে পারেন। ঠিক আছে, আমি একবারে উঠাই ফেললাম। ঘষে ঘষে ওয়াশ করলে একটা স্ক্রাবেরও কাজ করবে, ন্যাচারাল স্ক্রাব। থ্যাংক ইউ সো মাচ, যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। এখন এটাকে একটু ঘষা পানি দিয়ে। আপু আপনি একটা সুদিং জেল দেখান যেটা সবসময় কাজে দেবে। আপু রাইট নাও আমার কাছে সুদিং জেল নাই, বাট ইনশাল্লাহ খুব সুন আমি সুদিং জেল দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, ব্রণের সমস্যার জন্য আপনাদের একনে প্যাকটা, হ্যাঁ, যে পেজটা আমি ট্যাগ করেছি মাহউশ, এই পেজের একনে প্যাকটা আপনারা ইউজ করতে পারেন।
ব্রণের সমস্যার জন্য। কাশফিয়া রহমান, হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। যারা এটা দেখছেন অবশ্যই আপনারা মাহউশ পেজে একটা লাইক দিবেন। আরও একটা নতুন পেজ যারা কিনা অর্গানিক স্কিন কেয়ার নিয়ে কাজ করছে তাদের পেজটা আপনার সাথে পরিচয় করালাম। এখন আপনার বিবেচনা, আপনি কি আপনার স্কিনকে ভালোবাসেন কিনা। স্কিনকে ভালোবাসলে মাহউশকেও ভালোবাসবেন। রাত 12টা পর্যন্ত, শুক্রবার রাত 12টা পর্যন্ত ওদের পেজে চলছে 5% ডিসকাউন্ট যদি আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করেন তাহলে। ঠিক আছে, স্কিনের ট্যান কিভাবে দূর করবো আপু? আপু ট্যান রিমুভিংটা অনেক একটা লং প্রসেস। হ্যাঁ, একদিনে কখনোই ট্যান রিমুভ হয় না। আপনাকে আস্তে আস্তে এভরিডে একটু একটু করে যখন আপনি নিজে টেক কেয়ার করা শুরু করবেন অটোমেটিক্যালি ট্যান রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আপু ব্রাইটনিং বাড়ানোর জন্য কোনটা ভালো লাগে? আপু ব্রাইটনিং এর জন্য উপটানটা যেটা আমি লাগিয়েছি, অফকোর্স। হ্যাঁ, ব্রাইটনিং এর জন্য উপটানটা যেটা আমি লাগিয়েছি এটাই আপনি ইউজ করতে পারেন। এরপর আমার কাছে ব্রাইটনিং এর জন্য একটা, আর একটা হচ্ছে ময়শ্চারাইজিং এর জন্য দুটো ফেশিয়াল অয়েল আছে। আমি অলওয়েজই বলি আমার ফেস অনেক বেশি ড্রাই, দ্যাটস ওয়াই আমার ফেসে অলওয়েজ এমন কিছু ইউজ করতে হয় যেটা অনেক বেশি অয়েলি টাইপের বা অয়েল টাইপের। আমি রাতের বেলা ফেশিয়াল অয়েল মাস্ট 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 একটা লাগাই ময়শ্চারাইজারের পর। আর্গান অয়েল আমার স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ করতে হেল্প করে, অ্যাজ আই হ্যাভ ভেরি ড্রাই স্কিন। আর ভিটামিন সি ব্রাইটনিং অয়েল, এটা আপনার স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। ঠিক আছে, তো আমি দেখা যায় ভিটামিন সিটা খুব একটা ইউজ করা না হলেও আর্গান অয়েলটা প্রচুর ইউজ করা হয়, কারণ এটা যেহেতু আমার স্কিনকে অনেক বেশি অয়েলি করে। বাট আজকে রাইট নাও আমি ভিটামিন সি অয়েলটা ইউজ করে দেখাবো। ভিটামিন সি অয়েলটা আমাদের স্কিনকে খুব বেশি ব্রাইট করবে, সানট্যান রিমুভিং এর জন্য, পিগমেন্টেশন রিমুভিং এর জন্য অনেক বেশি ভালো হবে। এবং ভিটামিন সি কিন্তু স্কিনকে টান টান করতে হেল্প করে। যারা অলরেডি 25 ইয়ার্স ওল্ড আছেন আপনারা এখনই শুরু করেন ভিটামিন সি ইউজ করা, আদারওয়াইজ আফটার 30 স্কিন কিন্তু টান টান থাকা বন্ধ হয়ে যাবে। আল্লাহ, এটার স্মেলটা কি নাইস। আপু ব্রণের সমস্যায় ভুগছি, কি করবো? আপু ব্রণের সমস্যার জন্য একনি প্যাকটা ইউজ করা স্টার্ট করতে পারেন। এই যে দিস ওয়ান, এই একনি প্যাকটা ইউজ করা স্টার্ট করতে পারেন মাহউশের। আর্গান অয়েলের প্রাইসটা আচ্ছা আপু আমি দেখে বলি। আর্গান অয়েলের প্রাইসটা না আপু সামহাও মনে মিস হয়ে গেছে এখানে। ও না না, আচ্ছা সরি 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 আর্গান অয়েলের প্রাইস হচ্ছে 800 টাকা। আর ভিটামিন সি ব্রাইটনিং অয়েল যেটা আমি লাগাচ্ছি এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আর্গান অয়েল একদম কে লিকুইড গোল্ড বলা হয়, স্কিন ফুড বলা হয়, কারণ হচ্ছে আর্গান অয়েল স্কিনের জন্য এত বেশি ভালো। লিকুইড গোল্ড কেন বলে চিন্তা করছেন? এটা আপনার স্কিনের ফাইন লাইন্স রিমুভ করবে, পোরসগুলোকে মিনিমাইজ করবে, স্কিনকে টান টান রাখবে, আপনাকে ইয়াং রাখতে সাহায্য করবে, একনে, পিগমেন্টেশন, মেস্তার দাগ বা হচ্ছে যে মেলাজমার দাগ দূর করতে সাহায্য করবে। ঠিক আছে, প্রতিদিন জাস্ট 2-3 ফোঁটা আর্গান অয়েল লাগাই হাতে স্ক্যাল্পে নিয়ে ফেসে ম্যাসাজ করলেই হবে। অথবা আপনি আপনার ফেভারিট ময়শ্চারাইজারের সাথে মানে মিক্স করে লাগাতে পারেন। আর ভিটামিন সি তো আমি ডাইরেক্টলি লাগাইলাম স্কিনকে টান টান করতে, মানে যাদের স্কিনে অলরেডি রিঙ্কেলস পড়ে গেছে তাদের স্কিনকেও টান টান করতে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, এই ব্রাইটনিং এর ভিটামিন সি অয়েলের মধ্যে আছে অরেঞ্জ অয়েল, অলিভ অয়েল, আলমন্ড অয়েল, এবং এটা স্কিনের কে ব্রাইট করতে, পিগমেন্টেশন রিমুভ করতে, স্পট রিমুভ করতে, একনে স্পট রিমুভ করতে এবং স্কিনকে টান টান করতে, স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে। রিপেয়ার বলে তো যাদের স্কিন সেন্সিটিভ, অলরেডি আপনারা রং ফর্সাকারী ক্রিম বা পাকিস্তানি ক্রিম বা বাজে কোনো ক্রিম ইউজ করে ফেস নষ্ট করে ফেলেছেন এবং ফেসে আর কিছুই কাজ করছে না, একদম লাস্ট স্টেজে আছেন, সেক্ষেত্রে আপনারা এই ভিটামিন সি অয়েলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তু হি মেরা রব হ্যায়। আর আমি একটু আর্গান অয়েলটা একটু কনসিস্টেন্সিটা একটু দেখাই আপনাদেরকে। ভিটামিন সি অয়েল আর আর্গান অয়েল অলমোস্ট সিমিলার, বাট আর্গান অয়েলটা একটু থিক
এবং আর্গান অয়েল কিন্তু পোরস মিনিমাইজ করতে হেল্প করে। এই দেখেন, একদম না এমন না যে স্কিনকে অনেক বেশি অয়েলি করে ফেলবে, একদম স্কিনে পুরো ব্লেন্ড হয়ে যায়। স্মেল সো নাইস। আর যখন আপনার ভিটামিন সি অয়েলটা দিনের বেলা যদি লাগান, অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, রাতের বেলা লাগালে বেস্ট হয়। এই জন্য ভিটামিন সিটা আমি রাতের বেলা লাগাতে প্রেফার করি এবং আপনাদেরকে বলবো, বাট আমি যেহেতু লাইভটা দুপুরে করছি যাচ্ছে আমি দেখালাম আর কি, ঠিক আছে। ভিটামিন সি অয়েলটা স্কিনকে টান টান করতে, রিপেয়ার করতে এবং মানে অ্যান্টি এজিং এর জন্য অনেক ভালো কাজ করে। প্রাইস হচ্ছে এটা 650 টাকা 30 ml। আর আর্গান অয়েলটার প্রাইস হচ্ছে 800 টাকা। হ্যাঁ, আমি যে কুটু সোপটা ইউজ করেছি, কুটু সোপটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর ফেস প্যাক যে উপটান লাগিয়েছি 450 টাকা। একনে মাস্কটার প্রাইস হচ্ছে 500 টাকা। একনেটা হচ্ছে যাদের একদম বড় বড় একনে থেকে রক্ত বের হয়, পুজ বের হয়, এরকম থাকলেও সেটাও রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে, বাট সময় লাগবে। সপ্তাহে 3 দিন লাগাবেন অবশ্যই, তাহলে বেশি ভালো কাজ করবে। পানি দিয়ে মিক্স করে লাগাতে পারেন। প্রাইস হচ্ছে 500 টাকা, ঠিক আছে। হো 500 টাকা। এরপর হচ্ছে মাড মাস্ক। মাড মাস্কের প্রাইস 550 টাকা। এটা হচ্ছে ব্রাইটনিং, অ্যাক্টিভ রিডাকশন, স্পট রিডাকশনের জন্য খুব ভালো কাজ করে। মুলতানি মাটি, বেন্টোনাইট ক্লে, গোলাপের পাপড়ির গুঁড়া, কেওলিন পাউডার, ক্যালামিন পাউডার, যা কিনা স্কিন ডিটক্সিফাই করে, সানট্যান, ট্যান রিমুভিং, পিগমেন্টেশন, ডার্ক স্পট রিমুভ করে স্কিনকে টাইট করে, ব্রাইট করে, যা প্রথম ব্যবহারই আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। প্রাইস হচ্ছে 550 টাকা, 150 গ্রাম আছে। লাইভ দেখে আবার প্রোডাক্ট নিতে ইচ্ছা করতেছে, নিয়ে ফেলতে পারেন টুকটুক করে, খুব একটা এক্সপেন্সিভ না। উপটান কিভাবে ইউজ করবো আপু? আমি জাস্ট একটু আগে লাগিয়েছি উপটানটা, দেখো তো একটু, দাও না উপটান, এই যে উপটানটা, দিস ওয়ান। এটা জাস্ট পানির সাথে মিক্স করে বা আপনি গোলাপ জলের পাপড়ি মানে গোলাপ জলের সাথে মিক্স করে ইউজ করতে পারেন। প্রাইস হচ্ছে 450 টাকা, ঠিক আছে। এটাও ব্রাইটনিং এর খুব ভালো কাজ করে। আর চুলের জন্য তো দেখালামই, ন্যাচারাল হেয়ার এলিক্সার, দিস ওয়ান। এটা হচ্ছে আপনি পুরো চুলের গোড়া থেকে পুরো চুলে লাগাবেন, চুলে একটা এক্সট্রা ভলিউম দিবে, চুল পড়া বন্ধ হবে, চুলকে মোটা করবে, একদম ফ্লাফি ফ্লাফি করবে এবং চুলকে স্মুথ অ্যান্ড শাইনি করবে এবং চুলের ওই স্প্লিট ইনস মানে হচ্ছে আগা ফাটাটাও দূর করবে, ঠিক আছে। দিস ওয়ান। আর স্ক্যাল্প ট্রিটমেন্টের জন্য স্পেশালি হেয়ার ডেন্সিটি বুস্টার হচ্ছে আপনার স্ক্যাল্পে লাগানোর জন্য। এটা পুরো চুলে না, শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবেন। আর এটা আপনার চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল পড়া বন্ধ করবে। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আবার চুলের স্ক্যাল্পে যাদের অনেক বেশি খুশকি আছে, কোনোভাবে খুশকি রিমুভ হচ্ছে না, তারা এটা ইউজ করতে পারেন। টিনেজাররা ইউজ করতে পারবে আপু। অফকোর্স আজকের প্রত্যেকটা প্রোডাক্ট, মাহ উষের প্রতিটা প্রোডাক্ট 100% অর্গ্যানিক, কোনো প্রকার প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, সম্পূর্ণ হ্যান্ডমেড। এই জন্য টিনেজার থেকে শুরু করে 12 বছর থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে। 12 বছর পর্যন্ত প্রতিটা শিশুর উচিত বেবি প্রোডাক্ট ইউজ করা। 12 বছরের পর থেকে তারা আস্তে আস্তে অর্গ্যানিকে আসতে পারে, বাট কেমিক্যাল প্রোডাক্ট ইউজ যদি ফার্স্ট থেকেই করা শুরু করেন তাহলে একটা টাইম পরে কোনো প্রোডাক্টই স্কিনে বা হেয়ারে কাজ করবে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই 12 বছর থেকে আপনি যদি নিজেকে এই যে অর্গ্যানিকে একটা থাকে না যে বাচ্চাদেরকে বেশি ওষুধ খাওয়ালে ওষুধ একসময় কাজ করে না, কারণ হচ্ছে ওই ওষুধের ইয়াটা চলে যায়। এই কেমিক্যালও সেম, আপনি স্কিনে, ফেসে বা চুলে ইউজ করলে একটা টাইম পর সেটা কাজ করবে না। এই জন্য অর্গ্যানিক ইউজ করেন। যেমন বাচ্চাদেরকে ওষুধ না খাওয়ায় রেমিডিস ঠিক মতো ট্রাই করলে ওরা একটা লং রানে ভালো থাকে, ঠিক তেমনি অর্গ্যানিকের ক্ষেত্রেও সেম। অর্গ্যানিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার আপনাকে স্কিনকে সারা জীবন একটা ভালো রাখবে এবং এটাতে করে আপনার কোনো সাইড ইফেক্ট নাই। এটা হচ্ছে বেস্ট পার্ট। মাহ উষের পেজে লাইক দেন, থ্যাংক ইউ সো মাচ। আগামী 2 দিন মানে আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্রবার রাত 12টা পর্যন্ত আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করলে 5% ডিসকাউন্ট পাবেন মাহ উষের প্রোডাক্টে, ঠিক আছে। এই তো, আর কি জানতে চান বলেন? আর কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, আই উইল আনসার দ্যাট। ঠিক আছে।
যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি মাহুস, এই পেজের সাথে আমি প্রথমবার কাজ করছি, তো আপনারা অবশ্যই ওদের পেজটা লাইক দিয়ে দিবেন। ইনশাল্লাহ আমাকে সামনে আরও দেখবেন ওদের পেজে লাইভ করতে বা কাজ করতে, ওদের সাথে রিভিউ ভিডিও করতে। বাকি সময় অবশ্যই ভালোবাসা দিবেন, বাট আজকে একটা টুক করে লাইক দিয়ে দেন মাহুসের পেজে। আর এছাড়াও আপনাদের স্কিনের, হেয়ারের বা বডির যে কোনো সমস্যার জন্য মাহুসের পেজে আপনারা যদি মেসেজ করেন, ওরা আপনাকে অবশ্যই হেল্প করবে আপনার প্রবলেম সলিউশন করার জন্য, ঠিক আছে? তাহলে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে। টিল দেন টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।